আপনি আপনার লাইফে এমন অনেক ওয়ার্কার্স দেখেছেন যারা তাদের কাজ অনেক স্পিরিটের সঙ্গে করে থাকে। কিন্তু আপনি কি কখনো এমন ওয়ার্কার্স দেখেছেন যারা তাদের কাজ এতটাই দ্রুত করতে পারে যেগুলো দেখার পরে আপনার মাথা ঘুরতে শুরু করবে? আর যদি এই একই কাজ এদেরকে ছাড়া অন্য কাউকে করতে দেওয়া হয় তাহলে তাদের সারাদিন সময় লেগে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে দ্রুততম ওয়ার্কার্স যারা চোখের পলক ফেলতে না ফেলতেই কাজগুলো করে ফেলে। কিছু মানুষ টাকা গুনতে গুনতে এতটাই দক্ষ হয়ে যায় যে তাদের মেশিনেরই প্রয়োজন পড়ে না, বরং তারা মেশিনের থেকেও দ্রুত টাকা গুনতে পারে। যত টাকা গুনতে আপনার কয়েক মিনিট সময় লাগবে তারা সেটাই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারে। আর মজার ব্যাপার হলো এই অদ্ভুত দক্ষতার জন্য অনেক জায়গায় টাকা গোনার প্রতিযোগিতাও হয়, যেখানে এইসব ট্যালেন্টেড মানুষেরা তাদের প্রতিভা পৃথিবীর সামনে তুলে ধরে। 这让挑战者无法看见锁点张数，只能通过触觉和听觉来判断，而现场的声音也会。 এই মানুষটিকে পৃথিবীর ফাস্টেস্ট বটল ওপেনার বললেও ভুল হবে না, কারণ আপনি তার বোতলের মুখ খোলা প্রথমবার দেখলে মনে হবে এই ব্যক্তি সোডার বোতলগুলোর উপরে কিছু দিয়ে আঘাত করছে। কিন্তু না, এই ব্যক্তি বোতলের মুখ এতটাই দ্রুত খুলছে যে বোতলের মুখে থাকা ঢাকনা আপনার চোখেই পড়বে না। আর এমন অদ্ভুত জিনিস দেখে আশেপাশে থাকা ব্যক্তিরা এমন রিয়াকশন দিচ্ছে যেন তারা এলিয়েন দেখে ফেলেছে। যেহেতু চুরি করাও একটা আর্ট, এজন্য চোরের প্রতিভাকেও এই ভিডিও থেকে বাদ রাখা হয়নি। 2016 সালের নভেম্বরের 25 তারিখ অ্যাপেল স্টোরে এমন একটি চুরি হয় যা আপনাকে অবাক করে দেবে, কারণ চোরেরা মাত্র 15 সেকেন্ডের মধ্যেই পুরো কাজ সেরে পালিয়ে যায়। এবং আবার একই স্টোরে 29 তারিখ আরেকবার চুরি হয়, আর সেটাও মাত্র 12 সেকেন্ডে। এত দ্রুত চুরি আপনি আগে দেখেছেন কিনা আমার জানা নেই, কিন্তু একটা কথা মানতেই হবে, চোরগুলোর প্রতিভা সত্যি অন্য লেভেলের। ইন্ডিয়ার একটি হাসপাতালের ফার্মেসির দোকানের এই ওয়ার্কারকে দেখুন। তিনি শুধুমাত্র ঔষধ দেখে এত দ্রুত রিসিট বানাচ্ছে যেটা দেখে অবাক হতেই হয়। এমনকি তিনি কম্পিউটারে কাজ করার সময় কিবোর্ডের দিকেই তাকাচ্ছেন না। শুধুমাত্র তিনি একা নন, বরং এমন দ্রুত কাজ আরো অনেকেই করতে পারে। নিউ ইয়র্কের শোনক্রো এবং নেট বয়ানের মধ্যে পৃথিবীর সবথেকে দ্রুত টাইপিং করার কন্টেস্ট হয়। এই প্রতিযোগিতায় শোনক্রো মিনিটে 163টি ওয়ার্ড লিখে কম্পিটিশনে বিজয়ী হন। এই এক বোতল পানি খেতে আপনার মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিটের বেশি সময় লেগে যাবে, কিন্তু এই ছেলেটির মাত্র 1 সেকেন্ডের প্রয়োজন। তবে সাবধান, আপনি এমন কিছু করার চেষ্টা করলে শ্বাসনালীতে পানি আটকে বিপদে পড়তে পারেন। এই ব্যক্তি কাগজে স্টাম্প মারতে মারতে এতটাই দক্ষ হয়ে গেছে যে আমাদের চোখের পলকের মধ্যেই তার কাজ শেষ। বুঝতেই পারবেন না কখন কাজ শুরু হলো আর কখনই বা শেষ। এই ব্যক্তি স্পিরিটের সঙ্গে কটন ক্যান্ডি বানাচ্ছে না ঠিকই, কিন্তু তিনি কটন ক্যান্ডি এমন স্টাইলে বানাচ্ছে যে আশেপাশের লোকজন ক্যান্ডি কেনা ভুলে শুধু তার অ্যাকশনগুলো দেখেই মুগ্ধ।
আপনি কি আগে কখনো এমন স্টাইলে কটন ক্যান্ডি বানানো দেখেছেন? কমেন্ট করে জানান। চীনের এই রেস্টুরেন্টে খাবার শুধু প্লেটেই আসে না, আসে স্পিডে। এখানকার ওয়েটাররা সাধারণ রেস্টুরেন্টের মতো হাঁটে না, বরং রোলার স্কেটে উড়ে বেড়ায়। এত দ্রুত সার্ভিস যে অর্ডারের আগেই আপনার খাবার এসে যাবে। আপনি এই রেস্টুরেন্টে গেলে কোনো ওয়েটারকেই সাধারণভাবে হাঁটতে দেখতে পাবেন না। এই ধরনের অদ্ভুত কনসেপ্ট উপভোগ করতে দেশ বিদেশ থেকে মানুষেরা ভিড় জমায়। কিন্তু এটা শুধু মজারই নয়, পিছনে আছে কঠোর পরিশ্রম। তাদের ব্যালেন্স ঠিক রাখতে আর একদম পারফেক্ট সার্ভিস দিতে প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে। সাধারণভাবে আপেলের খোসা ছাড়াতে অনেক সময়ের প্রয়োজন। সে কারণে এই ব্যক্তি ড্রিল ড্রাইভারের সাহায্যে আপেলের খোসা অনেক দ্রুতই ছাড়াচ্ছে। কিন্তু এই ব্যক্তি সাধারণ হাত দিয়েই আপেলের খোসা ছাড়ানোর স্পিডটা একবার দেখুন। আপনি এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি সম্পূর্ণ একটি পিৎজা বানাতে মাত্র ৩৯ সেকেন্ড সময় নিয়ে থাকে। আর তিনি কতটা দ্রুত কাজটা করছে সেটা আপনি নিজের চোখেই দেখুন। এমন ধরনের পিৎজা বানানোর ট্যালেন্ট অনেকজনের মধ্যেই রয়েছে। সে কারণে প্রায়ই বিভিন্ন ধরনের পিৎজা বানানোর প্রতিযোগিতা হয়ে থাকে। এবং এই ধরনের পাগলাটে স্পিড প্রতিযোগিতা দেখতে সত্যি অনেক মজার হয়ে থাকে। পিৎজা বানানোর পরে প্যাকেজিং এর তো প্রয়োজন রয়েছে, আর সেই কাজটি করবে এই ব্যক্তিরা। তারা এত দ্রুত প্যাকেজিং করতে পারে যেটা দেখে অবাক না হয়ে থাকা যায় না। এই ব্যক্তি বেশি না, ১ মিনিটে মাত্র ৮০২ বার তালি বাজাতে পারে। আর এত দ্রুত তালি এবং এতগুলো তালি ১ মিনিটের মধ্যে বাজানো আপনার আমার মতো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। চাইলে আপনি নিজেই একটু চেষ্টা করে দেখতে পারেন। এই ব্যক্তির লাফানো চেয়ে টেকনিক দেখানো বেশি মনে হলেও আসল বিষয় হলো তার অবিশ্বাস্য গতি। এই ব্যক্তি এত দ্রুত লাফাচ্ছে যেটা ক্যামেরায়ও রেকর্ড করা কষ্টকর হয়ে পড়েছে। চাইনিজ এই ছেলেটি এত দ্রুততার সঙ্গে রোপ জাম্পিং করছে যে ক্যামেরায়ও তার হাতে থাকা রোপ দেখা যাচ্ছে না। সেন জিয়াওলিওন নামের এই ছেলেটি ৩০ সেকেন্ডের মধ্যে ২২৮ বার রোপ জাম্পিং করেছে। আর এমন প্রতিভা এবং দক্ষতার কারণে সে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নামও লিখিয়েছে। আপনি কি কখনো এমন ওয়েটার দেখেছেন? এই ব্যক্তি এত দ্রুত টেবিল পরিষ্কার করছে যেন তার হাতে কোনো সুপার পাওয়ার আছে। আপনি হয়তো ভাবতে পারেন এত স্পিড কিভাবে সম্ভব, কিন্তু বাস্তবতা হলো বছরের পর বছর অভ্যাসের কারণে তিনি মেশিনের থেকেও দ্রুত কাজ করতে পারেন। এই ব্যক্তিদের দ্রুত তরমুজ খাওয়া দেখুন। এত দ্রুত তরমুজ আপনি কখনো খেতেই পারবেন না। এবং এই ব্যক্তির প্লেট পরিষ্কার করা দেখে যে কেউই অবাক হয়ে যাবে। সময়ের সাথে সাথে একই রকম কাজ করতে করতে এই সকল ওয়ার্কাররা তাদের কাজে সুপার ফাস্ট হয়েছে। আপনার কোন ওয়ার্কারের কাজটি সব থেকে অসাধারণ লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি এই ধরনের অদ্ভুত এবং আনকমন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব।
ধন্যবাদ।